আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমরা জানি ভারতের দিকে এখন রেসলিং কোম্পানিগুলোর সুনজর বিদ্যমান, আর ভারতের বর্তমান প্রজন্ম রেসলিংকে নিজেদের ক্যারিয়ার হিসাবে বেছেও নিয়েছে। একসময় যদিও এই সংখ্যাটা অনেক নগণ্য ছিল, কিন্তু বর্তমানে এই সংখ্যাটা অনেক বেশি। ভারতে প্রথমে নিজেদের ব্যবসা সফল করার জন্য এখানে রেসলিংকে জনপ্রিয় করার উদ্যোগ নিয়েছিল WCW। সেই সময় তারা শুধু ভারতে না, বরং চীনেও নিজেদের ব্যবসা করার জন্য এগিয়ে যাচ্ছিল তারা। কিন্তু শেষে কোম্পানিটি নিজেদের মাঠে আর টিকতে পারেনি। এরপর WWE তাদের দেখানো পথে হাঁটতে থাকে। একে WWE WCW এর প্রতিদ্বন্দ্বী হিসাবে কাজ করছিল, কিন্তু WCW এর কাছে তারা কুলিয়ে উঠতে পারেনি। কিন্তু পরে যখন WCW কে কিনে নেয় WWE, তখন একমাত্র তারা ছাড়া এমন কাজ করার মতো আর কোনো কোম্পানিও ছিল না। তাই তারা একক আধিপত্যে ভারতের দিকে নজর দেয়, তবে সেটাও ছিল স্বল্প পরিমাণে। এরপর যখন TNA প্রতিষ্ঠা লাভ করে, তখন TNAও ভারতের দিকে নজর দেয়, যার ফলে WWE তাদের কার্যক্রম পূর্ণরূপে ভারতে চালু করে। আর এরপর থেকে তারা ভারতে তাদের অফিসও করেছে, আর এখানে তাদের ট্রেনিং স্কুলও খুলেছে। যাই হোক, চলুন আজকের ভিডিওতে আমরা ভারতের রেসলারদের সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। এই তালিকায় সবার প্রথমে নাম আসবে গোলাম মোহাম্মদ গুরজারের। তিনি গামা পালোয়ান নামে পরিচিত। তিনি 1880 সালে ভারতের পাঞ্জাব প্রদেশের অমৃতসরে জন্মগ্রহণ করেছেন। তাকে বলা হয়ে থাকে সর্বকালের সেরা প্রো রেসলার। তিনি সেই সময়কার ফ্রি স্টাইল রেসলিং করতেন। 1947 সালে দেশভাগের পরে তিনি পাকিস্তানে চলে গিয়েছেন। 50 বছরের ক্যারিয়ারে তিনি ছিলেন অপরাজিত রেসলার। তিনি যে রেকর্ডটি করেছেন সেটা হলো তিনি 1902 সালে 1200 কেজি ওজনের পাথর উত্তোলন করেছিলেন। সেই পাথর এখনো জাদুঘরে রাখা আছে, আর সেখানে লেখা আছে পাথরটি তিনি তুলেছিলেন। তিনি মূলত এক জায়গায় কুস্তি করতে গিয়েছিলেন, কিন্তু সেখানে তাকে নেওয়া হয়নি। এরপর তিনি আসার সময় পাথরটি তুলে কিছুদূর নিয়ে গিয়ে আবার ফেলে দেন, আর নিজের শক্তির জানান দেন সবাইকে। তিনি একটি খেলায় রহিম বক্স নামে এক রেসলারের সঙ্গে 4 ঘন্টা লড়াই করে জয়লাভ করেছেন। হোক না সেটা রেসলিং এর প্রথম ধাপ, কিন্তু তাকে কোনোভাবেই সেরা থেকে সরিয়ে ফেলা সম্ভব নয়, আর ভারতীয় রেসলার হিসেবে তো নয়। আকাম এখন WWE এর সঙ্গে জড়িত নেই। সে ভারতীয় বংশোদ্ভূত একজন রেসলার। 1993 সালে কানাডাতে জন্মগ্রহণ করে আকাম। তবে 2014 সালে তাকে WWE তাদের সঙ্গে চুক্তিবদ্ধ করে নেয়। একই সঙ্গে তাকে ট্রেনিং করানোর জন্য পারফরমেন্স সেন্টারে যুক্ত করে তারা। সব শেষে সে এবং রেজর মিলে একটি ট্যাগ টিম গঠন করেছিল, যার নাম ছিল আর্থার অফ পেইন। তারা মেইন রোস্টারে কাজ করেছে সেথ রলিন্সের সঙ্গে। 2020 সালে তাদের দুইজনকে কোম্পানি থেকে রিলিজ দেওয়া হয়। অনেকের ধারণা তারা দুই ভাই, কিন্তু না, তাদের চেহারার মিল থাকলেও তারা কিন্তু ভাই নয়। আকাম হলো ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান, আর রেজার হলো নেদারল্যান্ডের। টাইগার আলী সিং ভারতীয় বংশোদ্ভূত একজন কানাডিয়ান রেসলার। তার আসল নাম গুরজিৎ সিং হ্যান্স। 1997 সালে তিনি WWF এর সঙ্গে চুক্তিবদ্ধ হন। এরপর তিনি ওই বছরেই ওয়েন হার্টকে হারিয়ে WWF কুয়েত কাপ জিতেন। এছাড়া তিনি তার ক্যারিয়ারে এখন পর্যন্ত 2 বার ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়েছেন। WWE এর সঙ্গে তার ক্যারিয়ার চোটের কারণে শেষ হলেও বাজে একটা অভিজ্ঞতার মাধ্যমে তাদের সম্পর্ক শেষ হয়েছিল। কেননা 2002 সালে তিনি WWE এর বিরুদ্ধে $7 মিলিয়ন ক্ষতিপূরণ চেয়ে মামলা করেন, কিন্তু সেটা তিনি পাননি। এরপর তিনি চোট থেকে ফিরে এসে এখন ইন্ডিপেন্ডেন্ট সার্কিটে পারফর্ম করেন। বলিউড বয়েজ খ্যাত সিং ব্রাদার্সরা ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান রেসলার। গার্ভ শিরা হলো সুনীল সিং এর আসল নাম, আর হার্ভ শিরা হলো সামির সিং এর আসল নাম। তাদের মধ্যে একজন 2005 সালে এবং আরেকজন 2006 সালে WWE এর সঙ্গে যুক্ত হয়। আর তারা যুক্ত হওয়ার পরে তাদেরকে WWE তাদের পারফরমেন্স সেন্টারে ট্রান্সফার করে। তারা দুই ভাই জিন্দার মহলের সঙ্গে বেশি কাজ করে থাকে, তবে তারা এখন 24/7 চ্যাম্পিয়নশিপের পেছনে দৌড়ের ওপর আছে। জিত রামা, যার আসল নাম সত্যেন্দ্র ড্যাগার, 1981 সালের 12 জানুয়ারি ভারতের হরিয়ানায় জন্মগ্রহণ করে এই তারকা। সে এখন WWE এর সঙ্গে যুক্ত আছে, আর তাকে WWE NXT তে রেখেছে। আর NXT তে পারফর্ম করানোর পাশাপাশি তাকে কিন্তু আরো ভালোভাবে ট্রেনিং দেওয়া হচ্ছে। সে কথা দিয়েছে সে খুব দ্রুত মেইন রোস্টারে আসবে। গাদোয়ার সিং শাহাতা, রেসলিং রিংয়ে যিনি গামা সিং নামে পরিচিত। তিনি সম্পর্কে জিন্দার মহলের চাচা। 1954 সালের 8 ডিসেম্বর ভারতের পাঞ্জাবে জন্মগ্রহণ করেন এই তারকা। তিনি যদিও জিন্দার মহলের চাচা, কিন্তু কখনোই WWE এর হয়ে পারফর্ম করেননি।
তিনি ডাব্লিউডাব্লিউই এর সঙ্গে একসময় যুক্ত ছিলেন, তবে সেটা ব্যাকস্টেজ কর্মকর্তা হিসাবে, মানে পারফরমেন্স সেন্টারে রেসলারদের দেখাশোনা করতেন তিনি। তিনি বর্তমানে টিএন এর সঙ্গে যুক্ত আছেন। কবিতা দালাল, যার রিং নাম দেওয়া হয়েছে কবিতা দেবী, সে ভারতের প্রথম মহিলা রেসলার যে ডাব্লিউডাব্লিউই এর সঙ্গে যুক্ত হয়েছে। এছাড়া সে প্রথম সাউথ এশিয়ান গেমসে মেয়ে চ্যাম্পিয়ন। 2017 সালের 15 অক্টোবর ডাব্লিউডাব্লিউই এর পক্ষ থেকে বলা হয় ডাব্লিউডাব্লিউই তার সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে। তার প্রতিভা দেখে তাকে মূলত একজন রেসলার হওয়ার জন্য উৎসাহিত করেছেন দ্য গ্রেট কালি। এরপর গ্রেট কালির কাছে প্র্যাকটিস করেছে কবিতা। এভাবে তাকে রেসলার হিসেবে গড়ে তুলেছেন গ্রেট কালি। এছাড়া ডাব্লিউডাব্লিউই এর সঙ্গে যুক্ত হতে যা কিছু করা প্রয়োজন সবকিছুই করেছে কালির মাধ্যমেই। সে এখন এনএক্সটিতে আছে। এছাড়া ডাব্লিউডাব্লিউই ইন্ডিয়াতে একজন নির্বাচকের দায়িত্ব পালন করছে সে। যে কোনো মুহূর্তে মেইন রোস্টারে তার আগমন হতে পারে। রিঙ্কু সিং বর্তমানে সৌরভ গুজারের সঙ্গে ট্যাগ টিমে যুক্ত আছে, যে ট্যাগ টিমের নাম হলো ইন্ডাস শের। 1988 সালের 8 আগস্ট ভারতের লখনৌতে জন্মগ্রহণ করে রিঙ্কু। তার উচ্চতা 6 ফিট 3 ইঞ্চি। সে এখন ডাব্লিউডাব্লিউই এর সঙ্গে যুক্ত। 2018 সালে ডাব্লিউডাব্লিউই এর সঙ্গে যুক্ত হলে তাকে পারফরমেন্স সেন্টারে পাঠানো হয়। এই তারকার জীবন খুব কঠিন সময়ের মধ্য দিয়ে পার হয়েছে। তার যে শারীরিক গঠন, তাতে সে নিজেকে একজন সেরা প্রো রেসলার হিসেবে তুলে ধরতে পারবে, এতে কোনো সন্দেহ নেই। আর তার শারীরিক গঠন দেখেই মূলত তাকে ডাব্লিউডাব্লিউই নিজেদের সঙ্গে যুক্ত করে নিয়েছে। মহাবলী সেরা, তার গঠন অনেকটাই দানবীয়। সে 1990 সালে ভারতের পাঞ্জাবে জন্মগ্রহণ করে। সে রিঙ্কা কিংয়ে কাজ করেছে। আসলে রিঙ্কা কিং হলো টিএন এর একটি প্রজেক্ট, যেটা ভারতে তাদের ট্যালেন্টদের জন্য কাজ করত। তবে এখন সে ভারতে থাকে না, সে এখন যুক্তরাষ্ট্রে বসবাস করে। 2014 সালে তাকে কিংকা রিং থেকে সরিয়ে টিএনএ রিংয়ে নিয়ে আসা হয়। এরপর 2018 এবং 19 সালের কিছু সময় ডাব্লিউডাব্লিউই এর হয়ে কাজ করে সে, যেখানে তাকে এনএক্সটিতে রাখা হয়েছিল। 2019 সালে তাকে কোম্পানি থেকে রিলিজ করা হয়, আর সে আবার টিএনএতে চলে যায়। 2019 সালে একই সঙ্গে সে ওভিডাব্লিউতেও যুক্ত হয়, যেন আরও ভালোভাবে ট্রেনিং করতে পারে। সৌরভ গুর্জার, সে এখন ইন্ডাস শেরের একজন সদস্য। 1984 সালে ভারতে জন্মগ্রহণ করেছে এই তারকা। 2011 এবং 12 সালে সে কিংকা রিংয়ের হয়ে কাজ করেছে। 2018 সালে তার শারীরিক গঠন দেখে ডাব্লিউডাব্লিউই নিজেদের সঙ্গে যুক্ত করে নেয়। তবে সে কিন্তু একজন জনপ্রিয় অভিনেতাও। সে মহাভারতে ভীমের চরিত্রে অভিনয় করেছে, আর সে ভালো একজন বেসবল খেলোয়াড়ও ছিল। সে বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করে, তবে অভিনয়ের জন্য এখন কিন্তু ভারতে আছে। আর বলা বাহুল্য, তার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। দ্য গ্রেট কালি। গ্রেট কালি সম্পর্কে আমাদের সবারই জানা। তিনি ভারতের প্রথম ডাব্লিউডাব্লিউই ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জিতেছেন। এছাড়া তিনি ভারতে ডাব্লিউডাব্লিউই এর ব্যবসা বাড়াতে খুব ভালো ভূমিকা পালন করেছেন। বলা যায় তার মতো ভালো ভূমিকা আর কেউ পালন করতে পারেনি। তিনি পেশাগত জীবনে একজন পুলিশ ছিলেন। তার দানবীয় উচ্চতা দেখে তাকে ডাব্লিউডাব্লিউই তাদের দলে আর তাকে দলে ভেড়ানোর পরে ডাব্লিউডাব্লিউই এর প্রতি ভারতীয়দের সাপোর্ট প্রচন্ড হারে বেড়ে যায়। তিনি এখন ভারতে ডাব্লিউডাব্লিউই এর ট্যালেন্ট বাছাইয়ের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আর ভারতে তার একটি রেসলিং স্কুলও আছে। অপু সিং ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করে। সে বর্তমানে জার্মানিতে বসবাস করছে, আর সে জার্মানির একটি ক্লাবের হয়ে এখন পারফর্ম করে। বলিয়ান আক্কি, যার আসল নাম অঙ্কুর বলিয়ান, সে ভারতের উত্তরপ্রদেশে জন্মগ্রহণ করে, আর সে এখন জাপানের একটি ইন্ডি প্রমোশনে পারফর্ম করছে। ভূপিন্দর সিং একজন ভারতীয় বংশোদ্ভূত রেসলার, যে এখন টিএন এর সঙ্গে যুক্ত। সে মূলত 2019 সালে টিএন এর সঙ্গে যুক্ত হয়। সে বর্তমানে দেশি হিটস স্কোয়াডের মেম্বার। রিতেশ বল্লা, যার রিং নেম হলো সঞ্জয় দত্ত, সে এখন টিএন এর সঙ্গে যুক্ত। লাভপ্রীত সাংহা, যার রিং নেম হলো কৃষ্ণা রাফতার, সে 2015 সাল থেকে 2018 সাল পর্যন্ত ডাব্লিউডাব্লিউই এর সঙ্গে যুক্ত ছিল। তবে বর্তমানে সে নর্মাল প্রমোশনগুলোতে পারফর্ম করে। টনি গিল, যার রিং নেম হলো গুরুসিন্দর সিং, 2018 সাল থেকে সে টিএন এর রিংয়ে পারফর্ম করছে। সে ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ রেসলার। এছাড়া টিএনএতে দেশি হিটস স্ট্যাবলে মহাবলী ছাড়া আরও আছে গামা সিং জুনিয়র। এছাড়া সেখানে আছে হাকিম জেন। সব শেষে বলবো জিন্দার মহলের কথা। জিন্দার মহল এখন ভারতকে সবচেয়ে বেশি প্রমোট করছে। তাকে এখন ডাব্লিউডাব্লিউ ইন্ডিয়াতেই রেখেছে। এখানে ডাব্লিউডাব্লিউ এর এনএক্সটিতে যে শাখা খুলেছে, সেখানেই কাজ করবে জিন্দার মহল। জিন্দার মহল তার চাচার মাধ্যমে রেসলিং শিখেছে, আর তার চাচা যখন ডাব্লিউডাব্লিউতে যুক্ত ছিল, তখন তাকে ডাব্লিউডাব্লিউতে যুক্ত হতে তার চাচাই সাহায্য করেছে।
যদিও তার চাচা ডাব্লিউডাব্লিউইতে টিকতে পারেনি, কিন্তু ব্যবসার জন্য জিন্দার মহলকে কোম্পানিতে রাখতে বাধ্য ছিল ডাব্লিউডাব্লিউই। সে প্রথম ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন। বলা যায় ভারতে ব্যবসার ক্ষেত্রে জিন্দার মহলের মাধ্যমে সবচেয়ে বেশি সফলতা পেতে চলেছে ডাব্লিউডাব্লিউই। এই ছিল ভারতের কয়েকজন রেসলার সম্পর্কে তথ্য। তবে আরো অনেক রেসলার আছে যাদের সম্পর্কে এখনো জানা যায়নি, আর তারা দ্রুতই রেসলিং কোম্পানিগুলোর চুক্তির আওতায় আসবে। ধন্যবাদ।